নমস্কার, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তে আছো সুস্থ আছো। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গো বন্ধুরা, আমি সংসারের মায়া ত্যাগ করে দুটো বাচ্চার হাত ধরে বেরিয়ে পড়লাম স্বপ্নের শহর কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় কার কাছে যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবটাই বলবো তোমাদেরকে। তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের মনের কোনায় একটু জায়গা করে নিতে পারি, তাহলে আমার প্রিয় বন্ধুরা একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। আর আমার নতুন বন্ধু হয়ে যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল পরিবারের সদস্য হয়ে পাশে থাকার জন্য। তো যাই হোক আমার প্রিয় পরিবার, আমি কেন বলছি কলকাতা আমার স্বপ্নের শহর। হ্যাঁ গো আমার প্রিয় বন্ধুরা, শুধু আমার নয়, আমার মতো আমাদের গ্রামের প্রত্যেকটা সাধারণ মানুষের কলকাতা শহরটা হলো স্বপ্নের শহর বলতে পারো। আমি বা আমাদের গ্রামের প্রত্যেকটা সাধারণ মানুষ কলকাতা শহরটাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমরা জানতাম কলকাতা শহরে অনেক নামি দামি, অনেক শিক্ষিত ভদ্র মানুষেরা বাস করেন, কিন্তু এটা জানা ছিল না বন্ধুরা এত ভালো মানুষের মাঝেও বাস করতো নররাক্ষসরা। ওই নররাক্ষসদের শাস্তি চাই, শাস্তি চাই। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি। এখন এসেছি মেদিনীপুর স্টেশনে। এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। তার আগে তোমাদের এই স্টেশনের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, তিলোত্তমার এই ঘটনা জানার পর তোমাদের দাদা ভাই কিন্তু একা আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদের সাথে যাচ্ছে আমার বড় ভাসুরের ছেলে। যতই যাই হোক, আমি গ্রামের বউ, শহরের আদব কায়দা রাস্তাঘাটে চলাফেরাতে একদমই অভ্যস্ত নই বন্ধুরা। তারপর আবার ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যাচ্ছি। এর আগে অনেকবার এসেছি কিন্তু একা না, হয় তোমাদের দাদা ভাই সাথে এসছে, না হলে পরিবারের কেউ না কেউ এসেইছে সাথে। এখন দেখো আমার প্রিয় পরিবার, আমার ভাসুরের ছেলে ছেলে মেয়েদেরকে চারদিকের পরিবেশের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। কারণ আমার ছেলে ছোটোর থেকে ছেলেকে নিয়ে চারদিকে ঘুরেছি, কিন্তু মেয়েকে নিয়ে আর ঘোরা হয়নি। মেয়ে যখন ছোট ছিল কারো না কারোর কাছে রেখে দিয়ে আসতাম। আর জানো তো আমার প্রিয় বন্ধুরা, আজকে প্রথম এত বছর পর আমার মেয়ে প্রথম ট্রেনে চড়বে। মেয়ে বলছে মা আমাকে কোনোদিন কোথাও নিয়ে যাওনি, আজকেই প্রথম আমাকে ট্রেনে চড়াচ্ছ। আমি বলি হ্যাঁ মা। আমি বলছি হ্যাঁ মা, ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, দিদি দাদাদের মতো চাকরি করো, তাহলেই ট্রেনে চড়তে পারবে। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল, ওটা এখন ছেড়ে দিচ্ছে। ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কি বলো তো বন্ধুরা, আমি তো এই নতুন শহরে ভিডিও করছি, তাহলে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি। কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গো, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আর আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আর দেখো তো, দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু চলে এসছে বন্ধুরা। এরপরে শুধু ওঠার অপেক্ষা। মেয়ের স্বপ্নটা আজকে পূরণ করে দিলাম। মেয়ে বলছিল বন্ধুরা জানো, খুব সুন্দর লাগছে মা, এই প্রথম ট্রেনে উঠলাম তো, আমাকে ট্রেনে উঠতে না উঠতেই খুব ঘুম পাচ্ছে। বন্ধুরা ট্রেনে উঠে গল্প করতে করতে কিন্তু আমরা অনেকটাই দূর কিন্তু চলে এসেছি। আর বন্ধুরা ঠিকঠাকভাবে কিন্তু আজকে ভিডিওটি আমি করতে পারিনি, এই জন্য আমাকে ক্ষমা করে দিও গো। আর দেখো তো বন্ধুরা, এই নদীটিকে চিনতে পারো কি না, তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর এখন দেখো আমার প্রিয় বন্ধুরা, হাওড়ায় কিন্তু পৌঁছে গেছি। হাওড়া থেকে বালি যাওয়ার একটা ট্রেন আছে, ওটার জন্যই অপেক্ষা করছি কটার সময় এখানে এসে পৌঁছাবে। আর এখনও বন্ধুরা আমি কিন্তু কলকাতাতেই আছি। হাওড়ায় ট্রেনে চেপে সোজাসুজি চলে এসেছি দেখো বন্ধুরা একদম বালি স্টেশনে নেমে এখন যে ঠিকানায় যাওয়ার কথা সেই ঠিকানার পথের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা। আর দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। সবার খিদে পেয়ে গেছে বন্ধুরা, সেই 9:30টার সময় ঘর থেকে বেরিয়েছি আর এখন বাজে 6টার মতো। আর সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি একটা করে রোল। এদিকে আমাদের রোল খাওয়া শেষ না হতে হতে দুই ভাগ্নি কিন্তু আমাদেরকে নিতে চলে এসছে। আর এরা হলো আমার নিজের ভাগ্নি, এরা হলো তোমাদের দাদা ভাইয়ের মেজো দিদির দুই মেয়ে। আর এরা দুজনেই কিন্তু চাকরি করে, এই জন্য এখানে এরা দুজনেই একা থাকে। আর এদিকে দেখো আমি ঘরে চলে আসতে না আসতে চান টান হয়ে গেল বন্ধুরা। আর এখন যে কাপড় চোপড়গুলো পরে এসেছি এগুলো একটু কাচাকাচি করে মেলে দিচ্ছি। ওদিকে আমি চান টান করছিলাম, তখনই দেখি ভাগ্নি চা বসিয়েছে, বলছে মামি চা খাবে? আমি বললাম হ্যাঁ মা একটু খাবো, আমারও খুব মাথা ধরেছে। তো বন্ধুরা এই জন্য ঠিকঠাকভাবে গতকালকে এডিট করতেও পারিনি, আর আজকেও খুব টায়ার্ড লাগছে। আর এই মিষ্টিগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর দেখো সবার চা টা খাওয়া দাওয়া করেই আমি কিন্তু সবার জন্য ভাত একটু বসিয়ে দিচ্ছি। অল্প করে ভাত করব, এক তরকারি ভাত করে নেব বন্ধুরা। আর দেখো তো বন্ধুরা আমার দুই মায়ের ছোট্ট সংসার। আর কি বলতো, কর্মসূত্রে তো সারাক্ষণই বাইরে থাকতে হয়। ভাগ্নিরা ক্লান্ত হয়ে পড়েছে, তাই ভাবলাম না তোমরা একটু রেস্ট করো, আমি এই রান্নাটা করে নিই ঝট করে। আর ভাগ্নি এখন ডিউটি যাবে বলে ও কিন্তু রেডি হয়ে গেছে। আর ছোট ভাগ্নি নাইট ডিউটি আজকে নেই বন্ধুরা, এই জন্য ভাগ্নি আমাদের সঙ্গে থাকছে আর মেজো ভাগ্নি যাচ্ছে ডিউটিতে। আর কি বলতো বন্ধুরা, আর দুই ভাগ্নি কিন্তু আলাদা আলাদা হসপিটালে কর্মরত। আর ভাগ্নিরা দুজনেই কিন্তু নামি দামি হসপিটালের সিনিয়র নার্স। আর পার্সোনাল সিকিউরিটির জন্য আমি পুরো ঠিকানা বা হসপিটালের নামটাও বলছি না বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। আর এই দেখো ঠাকুরকে নম করে ভাগ্নি কিন্তু ডিউটির উদ্দেশ্যে রওনা দিল। আসলাম দিয়ে একটু রেস্ট নিলাম, চা খেলাম, চান করলাম, তারপরে ভাত বসিয়ে দিয়ে এখন দেখো সবজি কাটছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর দেখো আমার প্রিয় বন্ধুরা আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমি এই জন্য এসেছি বন্ধুরা, যেই শুনেছে ভাগ্নিরা মামির শরীর খারাপ, ওই জন্য ঘন ঘন ফোন করছে মামি চলে আসো এখানে ডাক্তার দেখাবে। তাই আমি অন্য কিছু আর ভাবনা না ভেবে আমি কিন্তু চলে এসেছি ডাক্তার দেখাতে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।